অবশ্যই আমাদের হাশেম ভাই খুব সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের হাশেম ভাই এই যে কুত্তা হস্তাব বিলাল তার সন্তানদের কী উদ্দেশ্য করে সে বলেছে দেখুন। আমি সেই ভিডিওটা পরে প্লে করে আপনাদেরকে শোনাবো। এই হস্তাব বিলাল কুত্তা সন্তানেরা তার আবু সাইদের নামে টাকা ফান্ডিং করে তারা পকেটে টাকা ভরেছে। তোমাদের এই টাকা ভরা টাকা তোমার পকেটে তার নামে তুইলা ভরছো, এগুলো তোমাদের রাইটকেই দিয়েছে। আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের এই হস্তাব বিলালের কুত্তা এবং কুত্তা সন্তানেরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের অপমান করেছে। তাদের এই বাংলার বুকে জমিনে তাদেরকে শাস্তি হওয়া উচিত। এভাবেই আমাদের হাশেম ভাই অনেক কথাই মন্তব্য করেছে। আসলে চলুন আমরা হাশেম ভাই সেই ভিডিওটা শুনে আসি এবং হাশেম ভাই কী বলতেছে। ক্রিয়েটরকে অপমানিত করছে এই বিল্লাল এবং বিল্লালের সন্তান। এই বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে অপমানিত করছে এই বিল্লাল এবং বিল্লালের সন্তানেরা। এই বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে মানুষ এখন টিকটকার বলে। আস্তাগফিরুল্লাহ, নদীর পোলা, আজকে তোর জন্য আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদের অপমানিত হতে হচ্ছে। এবং হাশেম ভাই যা বলেছে সব 100% রাইট কথা। তোরদের জন্য আজকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের টিকটকার বলে। নদীর পোলা, হাঙ্কির পোলা, হস্তাব বিলাল তার কুত্তা সন্তানেরা তোদেরকে যদি রাস্তাঘাটে পাই, এই যে তোর উদ্দেশ্যে বলিস ওই হস্তাব বিলাল বান্দির পোলা, তোর পাইলে কিন্তু সিরা কুটে কুটে যে কুকুরে খাওয়াই দেবো। হ্যাঁ, তোর কারণে, কেননা তুই এই অপমান করেছিস। চলুন আর একটু ভিডিও শুনে আসি। এই মানবিক বিষয়টাকে টিকটক বলে। নাচ গান কইরা, ভিডিও কইরা, গান লাগায়া, মিউজিক লাগায়া, মানুষের কাছ থেকে টাকা পয়সা উঠায়া নিজেদের পকেটে ভরে সেইটা নিয়ে ব্যবসা করছে এরা। আস্তাগফিরুল্লাহ, নদীর পোলা, তুই নাচ গান লাগায়, ভিডিও লাগায়, তোর কুত্তা সন্তানেরা ভিডিও লাগায়, হেই ভিডিও সাইডা তোরা টাকা তোদের পকেট ভর্তি করছো হস্তাব বিলাল কুত্তার বাচ্চা। আর তোরা হিগুলা কইরা আজকের বাংলার জমিন কন্টেন্ট ক্রিয়েটরদের তোরা অপমান করতেছিস। কেননা তুই সেখানে প্রতিশ্রুতি দিয়েছিলি সাইদের ওই জায়গা যে একটি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কী হবে না, মরবে না, ক্যান্সার আক্রান্ত মরবে না। নদীর পোলা, আজকে তোর প্রতিশ্রুতি কই গেল নদীর পোলা? আজকে চলুন আর এই নদীর পোলার কথা আমরা হাশেম ভাইয়ের থেকে একটু শুনে আসি। আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানতে পারবো। এই হস্তাব বিলাল কুত্তার বাচ্চা নদীর পোলা কী বলেছে। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে তোমাদের জবাব দিতে হবে। এই যে লক্ষ লক্ষ টাকা দেশ এবং দেশের বাইরে থেকে উঠায় নিজের পকেটে ভরছো কেন তুমি? এই রাইট তোমাকে কে দিল? এই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা বিল্লালের আবু সাইদের নামে টাকা উঠায় নিজের পকেটে ভরছে, এদের বিচার হওয়া উচিত। এই বাংলার বুকে বিচার হওয়া উচিত। এখন তুমি টাকাগুলো নিয়ে গিয়ে আবু সাইদের পরিবারকে দিয়ে আসবা, তুমি দায়মুক্ত হবা? দায়মুক্ত হতে পারবা তুমি? আবু সাইদের টাকার প্রয়োজন ছিল, অসংখ্য টাকার প্রয়োজন ছিল। তুমি যদি আবু সাইদকে টাকা নাই দিবা, আবু সাইদের নাম করে টাকা উঠাইছো কেন দেশের মানুষের কাছ থেকে? দেশের মানুষ কি তোমার চেহারা দেখে টাকা দিছে? দেশের মানুষ টাকা দিছে আবু সাইদের অসুস্থতা দেখে। এদের বিচার হওয়া উচিত। অবশেষে আমাদের হাশেম ভাই, কলিজার হাশেম ভাই কী বললো, তিনি সব কিছু সত্য এবং বাস্তবটা তুলে ধরে। এবং আমি শুধু একাই হস্তাব বিলাল তার কুত্তা সন্তানকে নিয়ে কথা বলতেছি না, আরও অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তারা সত্য প্রকাশ করে তুলতেছে। এই হস্তাব বিলাল এবং তার কুত্তা বাহিনীরা কতটা মারাত্মক খারাপ, মানবতার কাজের নামে কতটা এরকম অহরহ মানবতার নামে প্রতারণা করে যাচ্ছে, সাহায্যের নামে যে মানবতার নামে কাজ করতেছে। আর এগুলো কীভাবে মানুষের কাছে একটা লক্ষ লক্ষ টাকা তাদের পকেটে ভরে দিচ্ছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জেনেছেন। এবং এই কুত্তা বাহিনী এবং হস্তাব বিলাল কুত্তা এবং তার কুত্তা বাহিনীকে যেখানেই পাবেন পথে ঘাটে এবং ওই বস্তির মতন বাইরে তাদেরকে ল্যাংটা করে সাইজ করে দেবেন। এই বাংলা জমিনে অবশ্যই তাদের শাস্তি হওয়া দরকার। আশা করি পুরোটাই হাশেম ভাইয়ের কথা শোনাতে পেরেছি।